মুখে রুচি নেই, সব আইলে আইলে লাগে। পেট খুশি না থাকলে মনেও শান্তি লাগে না। সকালবেলাটা যদি এইরকম ঝাল ঝাল চটপটে ভরপুর ফেলে বেড়ালা নাস্তা দিয়ে দিনটা শুরু হয়, তাহলে দুপুর পর্যন্ত মনটা থাকবে না উড়াধুরা। আসসালামু আলাইকুম। আগের দিন বাজারতে বরবটি কিনে আনিছি, তা ভাজি ভর্তা একরকম আর কত খাবো। সকাল সকাল আমার মেশিনটা বের করে ফেললাম, তার উপরে বরবটিগুলো ফাইন করে ধুয়ে নিয়ে ফাইন করে ছেঁচে ছেঁচে নিচ্ছি। আবার বেশি ছেঁচে ভর্তা করে ফেলে না, তারপর নিছি 8-10টা কাঁচা ঝাল, এইগুলো নোড়াটা দিয়ে আজ খেচড়া করে ছেঁচে নিচ্ছি। একটা রসুনের খোসা ছাড়াই কয়টা কুয়া বের করে নিলাম। ছেঁচা ছেঁচির ঠেলায় সকাল সকাল মানুষের ঘুম উদ্ধার করে ছেড়ে দেবো। বেশি সময় লাগেনি, 4-5 মিনিট লাগিছে। এইবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল, তারপর ফোড়নে দিছি সামান্য কটা কালো জিরে আর সামান্য কটা কালো সর্ষে, শেষমেশ কয়টা আস্ত জিরেও ছেড়ে দিলাম। ভালো করে ফুটে আসলি এর মধ্যে ওই ছেঁচা কাঁচা ঝাল আর রসুনটাও ছেড়ে দিছি। এইবার সব ফাইন করে ভাজা ভাজা করে নেব। যেই না ভাজা ভাজা হয়ে একটা ফেলে ভাত ছাড়িছে, তখনই আমি ওই ছেঁচা বরবটিগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। তারপর মশলার সাথে নাড়ি চাড়ে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম খানিকটা স্বাদ মতো নুন, চুলোর আঁচটা কিন্তু একটু কমায় রাখিছি, নাহলে পুড়ে যাবে না। তারপর দিয়ে দিলাম খানিকটা ধনিয়ার গুঁড়ো, এরপর যাচ্ছে আরো খানিকটা হলদির গুঁড়ো। তারপর সব মশলার সাথে নাড়ি চাড়ে মিশাই নিচ্ছি। কিছুক্ষণের জন্য আবার ঢাইকে দিয়ে রাখলাম, কড়াইয়ের মধ্যে ফ্লেভারটা একটু ঘুরপাক খাক। দেখো দিনি যেই না একটু ভাজা ভাজা হয়ে আইছে, তখন এর মধ্যে খানিকটা টক দই ছেড়ে দিছি। তারপর টক দইটা নাড়ি চাড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পানি। ঝালও হইছে রে বাবা, ওই যে কয় না ছোট মরিচে ঝাল বেশি। তারপরে একেবারে মিডিয়াম আছে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে রাখলাম সিদ্ধ হতে লাগুক। টক দই দেওয়ার পর আবার দেখি নুনটা কমিয়ে গেছে, তাই আরো খানিকটা নুন দিয়ে দিলাম। শেষ পর্যায়ে একটু নাড়তি নাড়তি 2-1টা তুলে দাঁতের নিচে সাবান দিয়ে দেখবা কিরাম সিদ্ধ হয়ে গেছে। তারপর নামাই ফেলাই দিবা। শুধু ভাত দিয়ে খাওয়ার রেসিপি দেখাই বলে আমার একদল বুগের মেলা কমপ্লেন। তা ভাত খাতে খাতে একঘেয়েমি লাগিয়ে গেলি সকালবেলা উঠে আমি আবার একটু মুসমুসি করে ধাপড়া খাতি পছন্দ করি। এই চচ্চড়িটা তোমরা রুটি, পরোটা, ধাপড়া, সাদা ভাত সব কিছুর সাথে খাতি পারবানে। টক দই দেওয়ার কারণে হালকা মৃদু মৃদু টক টক ভাব হয়েছে, আর ঝাল ওরে বাবা রে কলজে তলানো ঝাল হয়েছে। যখন তোমাদের মন টন খারাপ থাকবে তখন এমন কিছু ঝাল ঝাল চটপটে কিছু একটা খাওয়ার চেষ্টা করবা যেন শরীরের মধ্যে ঝনাত করে ওঠে। তখন মনটা কিছু সময়ের জন্য পিছনে সব দুঃখ কষ্ট ভুলে যাবে। আরে ঝাল থামাতেই ব্যস্ত, দুঃখের কথা মনে পড়বে কখন? বরবটির ঝালটা ধাপড়ার মধ্যে মাখায় এক এক গাল তুলে গালে দিলি টনক নড়িয়ে যাচ্ছে। এইরাম করে বরবটির ঝাল দিয়ে রুটি খালি যে মাত্র 2টো রুটি খাতে পারতো, সে অনায়াসে 4-5টা রুটি জায়গায় দাঁড়ায় তুলে ফেলতে পারবে। মাঝে মধ্যে নরম নরম রসুনটা গালে পড়তিছে, মানে ফেলেবারে ভরপুর। তা বাজারে তো বরবটির অভাব নেই, তা তোমরা একবার জলদি করে খাইয়ে রিভিউ দিয়ে দাও। একটু আয়েস করে খাতি দেরে বাপু চলে যাচ্ছি, আবার দেখা হবে না, ধন্যবাদ।